লিওনেল মেসি যখন মাঠে অলস ভঙ্গিতে হেঁটে বেড়ান তখন প্রতিপক্ষ দলের মনে হয় তারা বুঝি ফাঁকা মাঠে 11 জনের বিপক্ষে 10 জনকে নিয়ে খেলছে, কিন্তু তারা টের পাওয়ার আগেই যা ঘটার ঘটে যায়। হঠাৎ 1 সেকেন্ডের তীব্র গতি, একটা কাঁধের ঝাঁকুনি, ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে বল চলে যায় জালের ঠিক কোনায়। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই যে অবিস্মরণীয় আধিপত্য, তার পেছনে কোনো ধরা বাঁধা ইউরোপীয় ছক নেই কোনো জ্যামিতিক পজিশনাল প্ল্যান। এখানে যা আছে তাকে ফুটবলের ভাষায় বলে আকর্ষণ করে প্রতারণা করা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। দক্ষিণ আমেরিকান ফুটবলের সেই চিরন্তন জাদুকে স্কালোনি রূপ দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও খুনে রণকৌশলে। স্কালোনির এই অভিনব ট্যাকটিক্স ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আকর্ষণের আড়ালে মহা প্রতারণা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। ইউরোপের শীর্ষ লিগগুলোতে দলগুলো খেলে একটা নির্দিষ্ট ছকে, যেখানে মাঠের প্রতিটা ইঞ্চি কার অধীনে থাকবে তা আগে থেকেই মাপা থাকে। কিন্তু বল যখন মাঠের বাম কিংবা ডান প্রান্তে থাকে, আর্জেন্টিনার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা ঝাঁক বেঁধে সেই বলের দিকে এগিয়ে যান। এই অতি ঘনত্ব বা ওভারলোড দেখে প্রতিপক্ষের ডিফেন্ডার ও মিডফিল্ডাররাও নিজেদের জোন ছেড়ে বলের দিকে ছুটে আসতে বাধ্য হয়। আর ঠিক তখনই তৈরি হয় ফাঁদ। যখনই প্রতিপক্ষ এক পাশে হেলে পড়ে, আর্জেন্টিনার কোনো টেকনিক্যাল জাদুকর নিখুঁত পাসে বল পাঠিয়ে দেন মাঠের অন্য প্রান্তের ফাঁকা জায়গায়, যেখানে ধেয়ে আসা ফুলব্যাক বা উইঙ্গার আগে থেকেই ওঁত পেতে থাকেন চূড়ান্ত আঘাতের জন্য। ক্ষুদ্র দূরত্বের ফাঁদ ও জোনাল ডিফেন্সের মরণ কামড়। অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক জোনাল 4-4-2 ফরমেশনে মাঠে নামে। স্কালোনি এই জোনাল ডিফেন্স ভাঙার জন্য ব্যবহার করেন স্মল ডিস্টেন্স বা ক্ষুদ্র দূরত্বের পাসিং নেটওয়ার্ক। সাধারণত জোনাল ডিফেন্সে খেলোয়াড়রা নিজ নিজ জোনের সুরক্ষায় ব্যস্ত থাকেন। আর্জেন্টিনা যখন বল নিয়ে ওপরে ওঠে, তখন তাদের 4 থেকে 5 জন খেলোয়াড় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। ডিপলের ছোট পাস, এনজো বা ম্যাকঅ্যালিস্টারের ওয়ান টাচ বা বাউন্স পাস প্রতিপক্ষের জোনাল ডিফেন্ডারদের চরম দ্বিধায় ফেলে দেয়। তারা বুঝতে পারেন না নিজেদের জোন ধরে রাখবেন নাকি আর্জেন্টাইন খেলোয়াড়দের উপর চড়াও হবে। এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে আর্জেন্টিনা পুরো দল হিসেবে এক অবিশ্বাস্য গতিতে উপরে উঠে আসে। এর দুটি বড় সুবিধা রয়েছে। খেলার গতি নিয়ন্ত্রণ, ম্যাচের টেম্পো পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকে। তারা কখন ধীর গতিতে খেলবে আর কখন হঠাৎ আক্রমণের গতি বাড়িয়ে দেবে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না। খুনে কাউন্টার প্রেস। আর্জেন্টিনা প্রথাগতভাবে খুব বড় হাই প্রেসিং দল নয়, কিন্তু বলের চারপাশে এত বেশি খেলোয়াড় কাছাকাছি থাকায় বল হাতছাড়া হওয়া মাত্রই 5-6 জন মিলে প্রতিপক্ষকে মৌমাছির মতো ছেঁকে ধরে। ফলে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগ পায় না। 1 ভার্সাস 1 শ্রেষ্ঠত্ব এবং মেসির মহাকর্ষ বল। আধুনিক ফুটবলে দলগুলো যখন জোনাল ডিফেন্স ছেড়ে ম্যান টু ম্যান মার্কিং শুরু করে, তখন স্কালোনির আর্জেন্টিনা তাদের আসল রূপ দেখায়। ম্যান টু ম্যান ডিফেন্স ভাঙার একমাত্র উপায় হলো ব্যক্তিগত দক্ষতার জোরে প্রতিপক্ষকে 1 ভার্সাস 1 লড়াইয়ে পরাস্ত করা। যখনই কোনো আর্জেন্টাইন তারকা ড্রিবলিং করে তার মার্কারকে পরাস্ত করেন, তখনই প্রতিপক্ষের পুরো রক্ষণভাগের চেইন ভেঙে পড়ে। একজন ডিফেন্ডারকে তখন নিজের জায়গা ছেড়ে এগিয়ে আসতে হয় এবং অন্য জায়গায় তৈরি হয় বিশাল শূন্যতা। 3 ভার্সাস 2 কিংবা 4 ভার্সাস 3 পরিস্থিতির সৃষ্টি করে আর্জেন্টিনা প্রতিপক্ষকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে যিনি আছেন তার নাম লিওনেল মেসি। মাঠের ভেতর মেসির এক অলৌকিক গ্র্যাভিটি বা মহাকর্ষ বল রয়েছে। তিনি যেখানেই যান না কেন, প্রতিপক্ষের 4-5 জন খেলোয়াড় চৌম্বকীয় আকর্ষণের মতো তার দিকে টেনে নিয়ে আসেন। কাবু ভার্দে বা আলজেরিয়ার মতো দলগুলোর বিপক্ষেও এটা দেখা গেছে। মেসিকে আটকানোর এই মরিয়া চেষ্টায় প্রতিপক্ষের সর্বনাশ ডেকে আনে। মেসি নিজের দিকে পুরো ডিফেন্সকে টেনে নিয়ে বাকি সতীর্থদের জন্য যে অবারিত স্পেস তৈরি করে দেন, সেটাই স্কালোনির কৌশলের মূল চালিকা শক্তি।
মোমেন্টামের বিপরীতে খেলা, প্রতিপক্ষের গতিকেই অস্ত্র বানানো। স্কালোনির আরেকটি অসাধারণ কৌশল হলো প্রতিপক্ষের রানিং মোমেন্টাম বা দৌড়ের গতিকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা। ধরা যাক আর্জেন্টিনার লেফট ব্যাক বল পাস করছেন মাঝ মাঠে। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের পুরো রক্ষণ ভাগ তখন ডান থেকে বাম দিকে সরতে শুরু করে। প্রতিপক্ষের খেলোয়াড়রা যখন একটা নির্দিষ্ট অভিমুখে দৌড়াচ্ছেন, আর্জেন্টিনা ঠিক তখনই বল বাড়িয়ে দেয় তাদের দৌড়ের বিপরীত অভিমুখে। কেউ যখন তীব্র গতিতে একদিকে দৌড়ায়, হঠাৎ ব্রেক কষে নিজের শরীরের ভর উল্টো দিকে ঘোরানো মানব দেহের জন্য অত্যন্ত কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখনই স্লাইড করে বা দৌড়ে একদিক বন্ধ করতে যায়, স্কালোনির দল ছোট ছোট 1-2 কম্বিনেশনে বল ঠিক তার পেছনের ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয়। ফাইনাল থার্ডে ঢোকার এটি এক মারাত্মক বৈজ্ঞানিক ফর্মুলা। ৩৯ বছর বয়সের মেসি হাঁটার অন্তরালে লুকিয়ে থাকা এক শিকারী। ৩৯ বছর বয়সী লিওনেল মেসি ম্যাচের প্রায় ৬০ ভাগের বেশি সময় কেবল হেঁটে বেড়ান। কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই হাঁটা কোনো ক্লান্তি নয়, বরং এক নিখুঁত কৌশল। তিনি হাঁটতে হাঁটতে মাঠ রিড করেন, ফাঁকা জায়গা খোঁজেন এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। যখনই আর্জেন্টিনা ফাইনাল থার্ডে আক্রমণ শানায়, মেসি হঠাৎ তার শরীরের ভর সামনে ঝুঁকিয়ে এমন এক অবিশ্বাস্য দৌড়ের ভান বা ফেইন্ট করেন, যা দেখে বিশ্বের যে কোনো বিশ্বসেরা সেন্টার ব্যাকও বোকা বনে যায়। ডিফেন্ডাররা যখন ভাবেন মেসি বক্সে ঢুকে কাট ইন করবেন এবং তারা গোল লাইন বাঁচাতে মরিয়া হয়ে পেছনে ছোটেন, মেসি তখন চতুর শিকারীর মতো বক্সের ঠিক প্রান্তে নিজের গতি থামিয়ে দেন। ডিফেন্ডাররা গোল পোস্টের দিকে ছুটে যান আর মেসি বক্সের বাইরে সম্পূর্ণ ফাঁকায় দাঁড়িয়ে থাকেন। উইং থেকে আসা মাইনাস বা কাটব্যাক পাস যখন মেসির পায়ে এসে পৌঁছায়, তখন তার সামনে কোনো বাধা থাকে না। স্কালোনির আর্জেন্টিনার এই ফুটবল কোনো নিখুঁত রোবোটিক ফর্মুলা নয়, এতে খুঁত আছে। মাঝে মাঝে প্রতিপক্ষ কাউন্টার প্রেসিং ভেঙে ফেললে রক্ষণ ভাগে ফাটলও ধরে, কিন্তু এই দলটার সৌন্দর্য এটাই, তারা কোনো তাত্ত্বিক বইয়ের পাতা দেখে খেলে না, তারা খেলে তাদের খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তির ওপর ভর করে। 4 বছর আগে কাতারের মরুভূমিতে সৌদি আরবের কাছে যে চোট খেয়ে আর্জেন্টিনা বিশ্ব জয় করেছিল, মায়ামিতে কাবো ভার্দের জানবাজি লড়াই আর্জেন্টিনাকে সেই একই ওয়েক আপ কল দিয়ে গেল। কাবো ভার্দে 2 বার সমতা ফেরালো, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, আর শেষমেশ 3-2 গোলে কোনো রকমে বাঁচল বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রশ্ন উঠছেই, এই দল কি সত্যিই আবার বিশ্বকাপ জেতার মতো জায়গায় আছে? 4 বছর আগে কাতারের সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবার কাবো ভার্দের বিপক্ষে প্রায় একই রকম চাপে পড়া। কোচ লিওনেল স্কালোনি নিজেই বলেছেন, এবারের দল আগের মতো ভেঙে পড়েনি, দল হাল ছাড়েনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের খুঁজে লড়ে গেছে। এই মানসিক দৃঢ়তাই আসলে টুর্নামেন্ট জেতার আসল রসদ। নকআউট পর্বে টিকে থাকতে হলে দরকার হয় চাপ সামলানোর ক্ষমতা। স্কালোনির আর্জেন্টিনা সেই পরীক্ষায় পাশ। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন থামার নাম নিচ্ছেন না। কাবো ভার্দের কোচ বুবিস্তা পুরো মাঠ সাজিয়েছিলেন শুধু মেসিকে বল থেকে দূরে রাখতে, নিজেদের অর্ধে টেনে নামানোর জন্য। তারপরও হাইড্রেশন ব্রেকের ঠিক পরে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত ক্রস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন মেসি। একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনার মধ্যেও নিজের জাদু দেখাতে পারেন, সেটাই তাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। মেসি এখনও সেই পর্যায়ে আছেন, আর এই কারণেই আর্জেন্টিনা যে কোনো ম্যাচে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে নেয়ার ক্ষমতা রাখে। শুধু মেসির ওপর নির্ভরতা নয়, আর্জেন্টিনার জয়ের পেছনে আছে সংগঠিত পরিকল্পনাও। ম্যাচ ডিসাইডার গোলটা এসেছিল কর্নার কিক থেকে। মেসির কর্নারে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার বোরহেসের গায়ে লেগে জালে জড়ায়। স্কালোনি নিজেই বলেছেন, সেট পিস নিয়ে তারা প্রচুর কাজ করেছেন আর সেটারই ফল পেয়েছেন মাঠে। এই ধরনের প্রস্তুতি বলে দেয় আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, তারা পরিকল্পিতভাবে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে। আর যখন খেলা কঠিন হয়ে যায়,
তখন এই ধরনের প্রস্তুত অস্ত্রই পার্থক্য গড়ে দেয়। এত ভালো দিকের মধ্যেও একটা স্পষ্ট দুর্বলতা চোখে পড়ছে। ফুলব্যাক পজিশন আর রক্ষণে ফাঁকা জায়গা, দুই প্রান্তে বারবার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষরা। কাবো ভার্দে ঠিক এই জায়গা কাজে লাগিয়ে দুইবার সমতা ফিরিয়েছিল। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও এই ম্যাচে বাড়তি গতি আনতে পারেননি, যা কোচের জন্য চিন্তার কারণ। তবে ভালো খবর হলো স্কালোনি নিজেই এই সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করেছেন। জেতা ম্যাচ থেকে শেখার সময় থাকে, হেরে যাওয়া ম্যাচ থেকে থাকে না। এই সহজ সত্যটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। তারা সমস্যাগুলো মার্ক করেছে আর এখন সংশোধনের সময় হাতে আছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যাদের নেতৃত্বে আছেন মোহামেদ সালাহ। মিশরও ঠিক সেই জায়গাতেই আঘাত হানতে পারে যেখানে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল, উইং প্রতিরক্ষায়। এই ম্যাচ তাই আসল পরীক্ষা হয়ে দাঁড়াবে। কাবো ভার্দে ম্যাচ থেকে পাওয়া শিক্ষা আর্জেন্টিনা কতটা কাজে লাগাতে পারে। তবে ইতিহাস, অভিজ্ঞতা, মেসির উপস্থিতি আর চাপের মুখে না ভেঙে পড়ার এই মানসিকতা মিলিয়ে আর্জেন্টিনা এখনো শিরোপার অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপ জেতার জন্য একেবারে নিখুঁত হওয়া লাগে না, লাগে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার ক্ষমতা। আর সেটা এই দলের মধ্যে আছে বলেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। ট্রফি ধরে রাখার পথ সহজ হবে না, প্রতিটা ম্যাচেই লড়তে হবে দাঁতে দাঁত চেপে। যে দল কঠিন সময়ে ম্যাচ বের করতে জানে সেই দলই ইতিহাস করে। আর এই মুহূর্তে আর্জেন্টিনার ঠিক সেই দলটাই। রহমান পেয়ার, স্টার প্লেয়ার।